কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আউযু বিরাব্বিন নাস, আমি সাহায্য প্রার্থনা করি ওই মানুষের, যেই মানুষের রবের কাছে আমি সাহায্য প্রার্থনা করি। শুধু তাই নয়, মালিকিন নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের জন্য, সমস্ত মানুষের জন্য একজন বাদশা। বলেন তো পৃথিবীতে মানুষের বাদশা কে? যদি আমরা বাংলাদেশে মনে করি যে আমাদের শাসন ব্যবস্থা চালায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তার উপর আরেকজন ব্যক্তি আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু এদেরও একজন দাতা, এদেরও একজন মালিক, যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। না, আমরা যদি ওই মালিককে রেখে যদি এইজন দুইজন ব্যক্তিদের কাছে যদি আমরা হাত পাতি, বলেন তো তাদের সাথে আল্লাহর সাথে শরীক করা হবে না? এটা কখনোই করা যাবে না, কারণ আমাদের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে তিনি ঘোষণা করে দিয়েছেন মালিকিন নাস, মানুষের বাদশার কাছে আমি চাও। কার কাছে চাইবো? একজন ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে গিয়েছেন কিছু নেওয়ার জন্য, কিন্তু গভীর রজনীতে তিনি দেখলেন এই সম্রাট শাহজাহান এত কিছু পাওয়ার পরেও এই সম্রাট শাহজাহান গভীর রজনীতে উঠে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছেন এবং বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হলে গানি আর আমি হলাম ফাকির, অতএব তুমি আমাকে যদি কিছু না দাও তাহলে আমি কিছুই করতে পারবো না। তো হঠাৎ ওই ভিক্ষুকটাই এই গল্পটা শুনেছে, ভাই এই কাহিনীটা দেখেছে, পরবর্তী দেশে সে বলতেছে যে আমি শাহজাহানের কাছে গিয়ে যা পাই নাই তার চেয়ে বড় একজন বাদশার সন্ধান পেয়েছি, আর শাহজাহান মতো ব্যক্তির আমার আর দরকার নেই, শাহজাহান সম্রাটের মতো আর ব্যক্তির দরকার নেই, রাজার মতো দরকার নেই, আমি আমার রাজাধিরাজ একজন রাজাকে পেয়ে যথেব আমি এখন আর মানুষের কাছে হাত না পেতে আমি হাত পাতবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর আমরা কি করি? একটু সাবধান। আল্লাহ তাআলা বলেন ইলাহিন নাস, মানুষের প্রকৃত মাবুদের কাছে আমি সাহায্য প্রার্থনা করি। বলেন তো মানুষের প্রকৃত মাবুদ কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে সামর্থ্য দান করেছিলেন, যার কারণে দীর্ঘ 30টি দিন রোজা রেখেছি কার হুকুমে? তাহাজ্জুদ নামাজ আদায় করেছি কার হুকুমে? তারাবির নামাজ আদায় করেছি কার হুকুমে? বলেন তো আজকে যদি কেউ মনে করে আমি এশার নামাজের পরে 20 টাকা তারাবির নামাজ আদায় করব, বলেন তো আপনারা করবেন? আপনারা কেন করবেন না? কারণ আল্লাহ তাআলা বিধান সেটা নাই যে শাওয়াল মাসে রোজা রাখতে হবে এবং রোজা রাখার জন্য 20 টাকা তারাবি আদায় করা লাগবে। এটা কি আছে? নাই। তারাবি কার জন্য ছিল? রমজান মাসের জন্য খাস ছিল, কিন্তু শাওয়াল মাসের জন্য নয়। আল্লাহ তাআলা ঘোষণা করেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন রাজা বাদশার সুসংবাদ দান করেছেন রাসূলের মাধ্যমে। তারপরেও যদি কোনো আদম সন্তান পৃথিবীর কোনো মানুষের প্ররোচনায় পড়ে, মানুষের কোনো অনিষ্টতা দেখে যদি প্রভুর কাছে ফিরে না গিয়ে যদি মানুষের কাছে ফিরে যায়, ওই ব্যক্তি দুনিয়ার মুখে ব্যর্থতা ছাড়া আর কোনো কিছু উপকারে আসবে না। তাই আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন যে আল্লাহ তাআলা এমন প্রবচনা দানকারীর অতিষ্ঠ থেকে তোমার কাছে বারবার আমি আল্লাহ তাআলা ফিরে আসি। একজন মানুষের কাছে আপনি যদি সকালবেলা গিয়ে কিছু চান, ওই ব্যক্তি আপনাকে দিয়ে দিল, কিন্তু দুপুরবেলা যদি চান হয়তোবা দিয়ে দিবে, কিন্তু মাগরিবের সময় যদি চান অটোমেটিক বিরক্ত বোধ করবে, ঠিক কিনা? বিরক্ত বোধ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বিধানদাতা, এমন একজন রাষ্ট্রধিনায়ক, তার কাছে আপনি যখন যা চাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেইটা পরিপূর্ণ করে দিবেন। তবে চাওয়ার মধ্যে ভাগ আছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো করে চাও। আল্লাহর কাছে চাওয়ার একমাত্র হাতিয়ার হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও নামাজের মধ্যে সবরের মাধ্যমে। আর আমরা কি এই দুটো পথ অবলম্বন করে চাইতে পারি? চাইতে পারি না। চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলো পূরণ করেন না। আল্লাহ তাআলা হুকুম দান করেছেন নামাজ আদায় করো, আমরা কি করি? আল্লাহ তাআলা হুকুম আদায় করেছেন কোরআন তেলাওয়াত করো, আমরা কি করি? আল্লাহ তাআলা হুকুম আদায় করলেন দৌড়াও, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, জান্নাতের দিকে দৌড়াও, তোমরা নামাজের দিকে দৌড়াও, কল্যাণের দিকে দৌড়াও। কিন্তু আমরা দৌড়াইতেছি মাঠের দিকে, আমরা দৌড়াচ্ছি আমাদের কর্মজীবনের দিকে। কিন্তু ঘোষণা করলেন কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনে প্রবঞ্চনা দান করে, যে মানুষের মনে প্রবঞ্চনা দান করে দেয়, ওয়াসওয়াসা দান করে দেয়, এই সকল ব্যক্তিদের পিছনে, এই সকল জিন ইনসানদের পিছনে মানুষের কখনো দৌড়ানো সম্ভব নয়। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর মানুষের মধ্যে প্রবঞ্চনা দান করে হলো দুইটা শ্রেণী। একটা শ্রেণীর নাম হলো নাস, আরেকটা শ্রেণীর নাম হলো মানব জাতির মধ্যে। মানব জাতি এবং দানব জাতি, জিন জাতি, এই দুইটা শ্রেণীর মানুষকে প্রবঞ্চনা দান করে সবচেয়ে বেশি। আজকে দুনিয়ার বুকে রমজান মাসে যাকাত দেওয়ার জন্য মানুষেরা মাইকিং করেছে, পোস্টারিং করেছে, করার পরে দোকান থেকে সবচেয়ে কম দাম যেই জিনিসটা, সেই জিনিসটা ক্রয় করে নিয়ে আসে, শাড়ি নিয়ে আসে, লুঙ্গি নিয়ে আসে, নিয়ে আসার পরে মানুষকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান রেখে ক্যামেরা ফোকাস দিয়ে মানুষের কাছে যাকাতগুলো বিতরণ করে। এই যাকাতটা নেওয়ার পরে এমন কিছু পরিবারের সন্তান আছে যে একটা কোলের সন্তানকে নিয়ে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার কারণে কোলের সন্তানটা নিষ্পেষিত হয়, ওখানে নির্যাতিত হয়, মারা যায়। এরকম পরিবেশ বাংলাদেশে আছে না? অহরহ ঘটতেছে। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ আদায় করো, তোমাদের ভিতরে যে যাকাতের হক আছে, এই যাকাতের হকটা তোমরা গরিবের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসো। আমরা কি দিতে পারি? দিতে পারি না। যার কারণে একটু সাবধানতা অবলম্বন করা আমাদের একান্ত প্রয়োজন। তাই আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে তোমাদের কাছে ওয়াসওয়াসা দেয়, এখান থেকে তোমরা সদা সর্বদা হেফাজত থাকার জন্য চেষ্টা করবে। আমরাও চেষ্টা করি আল্লাহ রাব্বুল আমিন এই দুইটা শ্রেণী থেকে যেন আমরা দূরে সরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।